হরে কৃষ্ণ বৈদিক শ্লোক উৎসব চ্যানেল আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম 30। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম 30। न च शक्नं अवस्थातुं भ्रमति वोचामि मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। শব্দের অর্থ ন না, চ ও শক্নমি সক্ষম হই, অবস্থাতুম স্থির থাকতে, ভ্রমতি বিস্মরণ, ইব যেন, চ এবং, মে আমার, মন মন, নিমিত্তানি নিমিত্তসমূহ, চ ও পশ্যামি দেখছি, বিপরীতানি বিপরীত, কেশব হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়াভি নিবেশত স্যাৎ। এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জড়া শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কখনোই কোনো সুখ তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে, আমার বেঁচে থাকার তাৎপর্য কী? সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই ধ্যাত্মবুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। পাঠ করলাম প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নং 30। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই।